আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, কোনো রকম ভূমিকা না করেই আজকের এই বিষয়টি বলতে চাচ্ছি। সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য দেশি বিদেশি চক্র তারা সর্বশক্তি নিয়োগ করছে এবং এক্ষেত্রে পঞ্চম বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। আপনারা যারা রাজনীতির ছাত্র, রাজনীতি অধ্যয়ন করেন, তারা সবাই পঞ্চম বাহিনীকে জানেন, যারা পরিচয় গোপন করে বেঈমান রূপে, মুনাফিক রূপে কোন একটি দলের মধ্যে ঢুকে যায়, গোষ্ঠীর মধ্যে ঢুকে যায় এবং কোন একটি বাহিনীর মধ্যে ঢুকে যায়। তারপরে ধীরে 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 সেখানে তারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, অনেকটা শয়তানের কায়দায়, ইবলিসের কায়দায় প্রলোভিত করে ওই পরিবারকে শেষ করে, ওই গোত্রকে শেষ করে, ওই রাষ্ট্রকে শেষ করে, ওই বাহিনীকে শেষ করে। এদেরকে পঞ্চম বাহিনী বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বারবার এই পঞ্চম বাহিনী শব্দটি এসেছে। কমিউনিস্টদের মধ্যে সেই পুঁজিবাদী শক্তিদের চর, বিশেষ করে সিআইএদের চর ঢুকে সেই কমিউনিস্ট রাষ্ট্রগুলোকে ধ্বংস করা, এক্ষেত্রে পঞ্চম বাহিনী শব্দটা বেশি ব্যবহৃত হতো। আবার কেজিবি মানে রাশিয়ান যে গোয়েন্দা সংস্থা, তাদের লোকও সেই বিভিন্ন গণতান্ত্রিক দেশে ঢুকে যে অপরাধগুলো সংগঠিত করত, সেক্ষেত্রে তাদেরকে পঞ্চম বাহিনী বলা হতো। বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতিতে প্রধান দুটো দল, বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো দলের মধ্যে দীর্ঘদিন ধরে পঞ্চম বাহিনী কাজ করছে। এখন সেই পঞ্চম বাহিনী রাজনৈতিক দলের লোক হতে পারে, সেই পঞ্চম বাহিনী ভারতের রয়ের এজেন্ট হতে পারে, সেই পঞ্চম বাহিনী সিআইএর এজেন্ট হতে পারে, পঞ্চম বাহিনীর ডিজিএফআইয়ের এজেন্ট হতে পারে, পঞ্চম বাহিনী যাকে বলা হয় কোনো শত্রু দেশ আমাদের, তাদের এজেন্ট হতে পারে। কিন্তু এই দুটো দলকে, আওয়ামী লীগ এবং বিএনপিকে, নানা বর্ণে, নানা ছন্দে, বেঈমান, মুনাফিক, দুষ্ট চক্র দ্বারা নানাভাবে আক্রান্ত করা হয়েছে। ফলে এদের যে রাজনীতির প্রবাহ, সেই প্রবাহ বিষাক্ত হয়ে গেছে। আমাদের বুড়িগঙ্গা নদীতে যেভাবে ট্যানারির বর্জ্য মিশ্রিত হয়ে পুরো মানে বুড়িগঙ্গাকে প্রাণহীন করে ফেলেছে। এখানে কোনো মাছ নিঃশ্বাস নিতে পারে না, কোনো মাছ বাঁচতে পারে না, এবং এই পানি মানুষের জন্য বিষে রূপান্তরিত হয়ে গেছে বর্জ্যে। একইভাবে বিএনপি এবং আওয়ামী লীগের এই দুটো রাজনীতিতে পঞ্চম বাহিনীর অনুপ্রবেশের কারণে সত্যিকার অর্থে যারা রাজনীতির মাছ, মানে রাজনীতি করে যারা বাঁচতে চায়, যারা দলের প্রাণ ভ্রমরা, যাদের দ্বারা দলের নিঃশ্বাস প্রশ্বাস পরিচালিত হয়, যারা দলের ফুসফুস, যারা দলের হৃৎপিণ্ড, তারা এই বিষাক্ত পঞ্চম বাহিনীর কারণে নিঃশ্বাস নিতে পারছে না, দলের রক্ত সঞ্চালন হচ্ছে না। এখানে চাঁদাবাজ ঢুকে গেছে, এখানে অর্থ পাচারকারী ঢুকে গেছে, এখানে ধর্ষণকারী ঢুকে গেছে, এখানে রয়ের এজেন্ট ঢুকে গেছে, এখানে আইএসআই এজেন্ট ঢুকে গেছে, এখানে সিআইএর এজেন্ট ঢুকে গেছে, এখানে মোসাদের এজেন্ট ঢুকে গেছে। ফলে কি হলো, পুরো রাজনৈতিক অঙ্গনে এখন পঞ্চম বাহিনীর যে দাপট, সেই পঞ্চম বাহিনীর দাপটে নানা রকম সং ভং, নানা রকম কথা, নানা রকম ন্যারেটিভ এখন রাজনীতির ময়দানে চলে আসছে, যেগুলো আমরা কখনো শুনিনি। রাজনীতিতে কোনো অলৌকিক ব্যাপার স্যাপার নয়। কোনোদিন আসমান থেকে ফেরেশতা এসে কোনো যুদ্ধক্ষেত্রে কারো জন্য যুদ্ধ করেনি। হিন্দু ধর্মের যে মহাভারত, হিন্দুদের যে কজন দেবতা রয়েছে, তার মধ্যে প্রধানতম দেবতা, তার নাম কৃষ্ণ। আচ্ছা, কৃষ্ণ কে ছিলেন? কৃষ্ণ পঞ্চ পাণ্ডব যে ছিলেন, সেই পঞ্চ পাণ্ডবের মধ্যে অন্যতম পাণ্ডব যে ভাই, বীর সেনাপতি অর্জুন। তো অর্জুনের যে রথ, ঘোড়া চালক, সেই ঘোড়ার চালক ছিলেন কে? কৃষ্ণ। তাহলে বুঝেন যে দেবতার অবস্থা কি,
যার হাতে তলোয়ার থেকে ক্ষমতা থাকে, সেই ক্ষমতার ঘোড়ার চালক হয় দেবতা। আর ঘোড়া চালাতে চালাতে সেনাপতিকে সে বুদ্ধি দিত, অর্জুন কে বুদ্ধি দিত কৃষ্ণ। এই হলো অলৌকিক। তো যদি এখানে অলৌকিক পাওয়ার থাকতো, তাহলে কৃষ্ণ সুমন্তর সু, যা জ্বলে যা, পুড়ে যা, ছারখার হয়ে যা, মরে যা, তছনছ হয়ে যা, তাই তো হয়নি। অর্জুনকে তো যুদ্ধ করতে হয়েছে, সেটাকে বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে। এই হলো রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক। এখানে বুদ্ধি, পরামর্শ, কৌশল এবং যুদ্ধ, এর বাইরে কোনো অলৌকিক কাহিনী নেই। যারা সুমন্তর সু দিয়ে আকাশ থেকে পুরী নামিয়ে আনতে পারেন, জিন নামিয়ে আনতে পারেন, যারা মানে এখানে বসে ফু দিয়ে মক্কা শরীফের বাতি নিভিয়ে দিতে পারেন, মদিনা শরীফকে অচল করে দিতে পারেন, এই ঘটনা কখনো রাজনীতিতে ঘটে না। কিছু অন্ধ ভক্ত রয়েছে, কিছু অপদার্থ রয়েছে, কিছু মূর্খ রয়েছে, যারা এই দুনিয়াতে বসে বেহেশতের টিকিট কিনে দুনিয়াতে বসে চোখ বুঝে তারা আরশে আজিমে চলে যায়, তারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিহাদ করে, এই বাংলাদেশে বসে বসে এরকম কিছু মূর্খ লোক আছে। তো তাদের কথা আলাদা, তারা ইতিহাসে কখনোই রাজনীতি করেনি। যারা রাজনীতি করেছে তাদেরকে রাজনীতির ব্যাকরণ মেনে রাজনীতি করতে হয়েছে, এর বাইরে অন্য কোনো কথা নেই। তো এই যেটা বলছিলাম, যে এই পঞ্চম বাহিনী যেটি করে, সেটা মানুষের ধর্মীয় আবেগকে, প্রেম, ভালোবাসা, গোত্র প্রীতি, প্রতিহিংসা, তারপরে মানুষের মনের মধ্যে লোভ, ক্রোধ, এইগুলোকে জাগিয়ে তোলে। যেমন একজন লোক আছে, ও টার্গেট করছে ব্যাংক চুরি করবে, ওকে বলা হলো তুমি একটা ব্যাংকের মালিক হবা, এই কাজ করো। এই পঞ্চম বাহিনী করে। দলের মধ্যে যে সমস্ত লোকজন আছে ব্যাংক চোর, তো তাদেরকে রাজনীতির পরিবর্তে ব্যাংক চুরির পরামর্শ দেয়। আর এক জাস্ট ইবলিসের মতো। যেই লোক ধর্ষণকারী আছে, সে বলে যে অমুক জায়গাতে একটা নায়িকা আছে, অরক্ষিত অবস্থায় আছে, ঘুরে আছে, উঠে নিয়ে আসো, গ্যাং রেপ করে ছেড়ে দাও, তোমার হাতে ক্ষমতা আছে না। পঞ্চম বাহিনী কাজ করে। ওর ওই কাজের ফলে কি হচ্ছে? পার্টির বদনাম হচ্ছে, দলের বদনাম হচ্ছে, বাহিনীর বদনাম হচ্ছে। ধরুন কোন একটা বাহিনীতে এরকম একজন দুষ্ট লোক আছে, যার মনের মধ্যে রেপ করার আকাঙ্ক্ষা। তো যারা এই পঞ্চম বাহিনী হয়, ওরা মানসিক, শারীরিক, অর্থনৈতিক, অর্থাৎ মানুষের পঞ্চ ইন্দ্রিয় যত লোভ, লালসা, কামনা, বাসনা রয়েছে, ওই ব্যাপারে তাদের একটা সাইকোলজিক্যাল টেস্ট থাকে। সেই টেস্টে তারা উত্তীর্ণ হয়ে তারা এক্সপার্ট হয়ে যায়, এবং সেই অনুযায়ী তারা ঢুকে নানা রকম বুদ্ধি পরামর্শ দিয়ে একেবারে শেষ করে দেয়। তো রাজনৈতিক দলগুলোকে যেভাবে শেষ করে দেওয়া হয়েছে, এখান থেকে রাজনৈতিক দল বেরোতে পারছে না এখন পর্যন্ত। টিল নাও বিএনপিও বেরোতে পারে না, আওয়ামী লীগও বেরোতে পারছে না। অন্য যারা রাজনৈতিক দলগুলো আছেন তাদের নামই নিলাম না। এখন বাংলাদেশে যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সেই বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুলিশ এখানে পঞ্চম বাহিনী ঢুকে এটাকে শেষ করে দিয়েছে। বাকি ছিল সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর মধ্যেও অনেক আগের থেকে পঞ্চম বাহিনী মানে ঢুকেছিল, কিন্তু এদের যে লেফট রাইট, এদের যে ট্রেনিং, এদের যে শৃঙ্খলাবদ্ধ জীবন, এর কারণে কি হচ্ছে, পুলিশের মতো, সচিবালয়ের মতো, আওয়ামী লীগের মতো, বিএনপির মতো এখানে পঞ্চম বাহিনী অতটা সফল হতে পারেনি, কিন্তু তারপর তারা সফল হয়েছে। এদের মধ্যে থেকে প্রাইম মিনিস্টার ম্যান বানানো হয়েছে, এদের মধ্য থেকে যাকে বলা হয় লুটেরা তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে ব্যাংকিংও তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে সেই যাকে বলা হয় পাওয়ার প্ল্যান্ট নেওয়ার যে ধান্দাবাজ কর্মকর্তা তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে ভারতের দালাল তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে আইএসের দালাল তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে সিআইএর দালাল তৈরি করা হয়েছে, এদের মধ্যে থেকে চীনের দালাল তৈরি করা হয়েছে, কিন্তু এটা ছিল নিয়ন্ত্রিত। কিন্তু গত 1 বছরে পঞ্চম বাহিনী সেই দীর্ঘদিন ধরে তারা যে কাজগুলো করছে, সেটার সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখাচ্ছে এই গত 14 মাস ধরে সেনাবাহিনীর ভিতরে এই পঞ্চম বাহিনী। আর সেই পঞ্চম বাহিনীর যদি সফলতার মুখ দেখে, তাহলে আমাদের সেনাবাহিনীর অস্তিত্ব থাকবে না। এখানে পুলিশ যেভাবে কাজ করছে, টেনে হিসেবে ভেঙে চুরে, এটা পুলিশ পারছে, বা সচিবালয়ের আমলারা কামলারা যেভাবে অপমানিত, লাঞ্ছিত হয়ে তারা প্রত্যেকটা মুহূর্তে কাজ করছে, এটা সেনাবাহিনী পারবে না। সেনাবাহিনী চৌকিদার হতে পারবে না, ওকে ওর মতো করে থাকতে হবে। ওকে যদি মানে কমান্ডের মধ্যে থাকে, তাকে কাজ করতে হবে, বাপের বেটার মধ্যে কাজ করতে হবে, আদারওয়াইজ তাকে পরিপূর্ণভাবে ডিসব্যান্ড হয়ে যেতে হবে, লাইক
ধরুন অটোম্যানদের একটা বাহিনী ছিল জেনিসারি, তারপর আমাদের বাংলাদেশে ছিল মুক্তি বাহিনী, আমাদের বাংলাদেশে ছিল রক্ষী বাহিনী।